কুলফি 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 যদি এরকম টেস্টি অ্যান্ড পারফেক্ট কুলফি যদি ঘরেই বানানো যায় তাহলে বাইরে থেকে কিনে খাওয়া কেন? বাই দ্য ওয়ে, কুলফি কিন্তু দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই যে দুপুরবেলা শুয়ে থাকতাম আর হাঁটতো কুলফিওয়ালা কুলফি কুলফি করে, সেই দিনের কথা না? তো চলুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়ে জাল দিয়ে দিয়েছি, আর এদিকে আমার মেন ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিই। তো প্রথমে আমার লাগবে কয়েক পদের বাদাম, যেমন কাজু, পেস্তা আর কাঠবাদাম। সাথে আমি নিয়েছি কিছুটা আখরোট, লাগবে গুঁড়া দুধ আর চিনি, আর এখানে মোল্ড আছে, তো সেটা আমি রেখে দিয়েছি। এখন এই সবগুলো বাদামের সাথে আমার পরিমাণ মতো চিনি, প্রায় 200 গ্রামের মতো চিনি লাগবে, সাথে হচ্ছে এলাচ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। একদম পাউডারের মতো করা যাবে না, একটু দানা দানা থাকতে হবে। তো এই দানাটা যখন খাওয়ার সময় গালে বাঁধবে, সেটাই আসলে কুলফির মেইন একটা হচ্ছে মানে ট্র্যাডিশনাল কুলফির নিয়মই তাই। তারপরে হচ্ছে ভালোভাবে পাউডার করা হয়ে গেলে গুঁড়ো দুধটা এই বাদাম পাউডারের সাথে ভালোভাবে মিক্সড করে সাইড করে রেখে দিতে হবে। আর এরকম আস্তে আস্তে দুধ জাল দিতে হবে যাতে উপরের সরগুলো পড়ে, আর মাস্ট বি সরগুলো কেকে ভিতরে দিয়ে দিতে হবে। তো এটা আসলে কয়েক দফাই করতে হবে। তো যখন দুধ শুকিয়ে অর্ধেক হয়ে আসবে, সরগুলো বেশ দুধের সাথে মেখে যাবে, তখন দিয়ে দিতে হবে পুরো বাদাম গুঁড়াগুলা, আর মিল্ক পাউডার ছিল এর ভিতরে, সেগুলা। তো আপনার পরিমাণ মতো চিনিটা খেয়াল রাখতে হবে, আপনি আপনার প্রয়োজন মতো কম বেশি করতে পারেন। তো আমার 200 গ্রাম মতো লেগেছিল। প্রথমে ভেবেছিলাম যে 100 গ্রামে হবে, কিন্তু হয়নি। পরে একটু মিষ্টি মিষ্টি না হলে আসলে ভালো লাগে না, এই জন্য আমার চিনিটা একটু পরে বেশি দেওয়া লাগছে, 100 গ্রাম। তো যখন এরকম ঠিক হয়ে আসবে জাল দিতে দিতে, তখন বুঝতে হবে যে আপনার কুলফি রেডি। এখন চুলাটা বন্ধ করে ঠান্ডা করতে রেখে দিতে হবে। তো প্রায় অলমোস্ট আধা ঘন্টা রেখে দিলে এটা ঠান্ডা হয়ে আসবে। আমি জাস্ট রান্নাঘরে নামিয়ে রেখে ছেড়ে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে এসে এই যে এরকম একটা থিকনেস চলে আসবে, ব্যাস কুলফি রেডি। এখন আপনার শেপ মতো যে কোনো মোল্ডে সুন্দরভাবে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন 3-4 ঘন্টার জন্য, যখন প্রয়োজন তখন বের করে খেয়ে ফেলুন। তা আমি এই যে আমার এই মোল্ডগুলোই আপাতত কাছে ছিল, তো সেটাই দিলাম। বেস্ট হয় হচ্ছে যদি অ্যালুমিনিয়াম বা হচ্ছে সিলভারের মোল্ডগুলোতে দেওয়া যায়, সেটাই বেটার হয়। তো আমার কাছে এটাই ছিল, এটা দিয়েছে। আর এক্সট্রা যে কুলফিগুলো ছিল সেগুলো আমি কয়েকটা কাপ আর বাটিতে রেখে দিয়েছি। এটা বাটিতে আমি যে কোনো সুইটস বা ডেজার্ট খাওয়ার মতো করেই খাবো। আর এইগুলো হচ্ছে কুলফি শেপে দিয়ে ডিপ করে দিয়েছি আমি 3-4 ঘন্টার জন্য। তা আমি আসলে 3-4 ঘন্টার জন্য করিনি, আমি পুরো এক রাত রেখেছিলাম, পরের দিন খেতে দিয়েছি। ব্যাস এভাবে বের করে ঠান্ডা ঠান্ডা বাচ্চা কাচ্চা স্কুল থেকে বাসায় আসলে, দুপুরবেলা বা বিকালবেলা বসে পরিবারের সকলে মিলে জমিয়ে খেতে পারেন এই হেলদি 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 কুলফিটা। সো কেমন হয়েছে জানাবেন মাস্ট। আল্লাহ হাফেজ।